হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে একটু ইটালিয়ান ডিশ নিয়ে চলে এসেছি। ইটালিয়ান ডিশ পাস্তা, হোয়াইট সস বেকড পাস্তা। তো পাস্তাগুলোকে দেখো, জল দিয়ে দিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিলাম। আর এই পাস্তাগুলো কিন্তু আটার পাস্তা, ময়দার পাস্তা না। তো পাস্তা সেদ্ধ করে নিয়েছি, খুব সিম্পল রান্নাটা, এমন কোনো কঠিন কাজ না, মানে আমার কাছে সিম্পল। যেহেতু আমি রান্না করতে পারি, অনেকের কাছে এটা বিশাল ব্যাপার যারা রান্না করতে চায় না বা পারে না। বাটার দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচি 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 করে রাখা রসুন, কুচি 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 করা নেই, একটু বড় বড় করে পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিলাম নুন, আর তার সাথে রং বেরঙের, যেরকম হলুদ, লাল, সবুজ। লাল হলুদটা হচ্ছে ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সাদা ক্যাপসিকাম, সাদা না, হলুদ ক্যাপসিকাম, আর হচ্ছে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম পাস্তা মশলা। পাস্তা মশলা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ। আর হোয়াইট সস বেকড পাস্তা, তাই জন্য এখানে এবার হোয়াইট সস বানিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা মাখন দিয়ে দিয়েছি। এইসব রান্না যখন বড় বড় রেস্টুরেন্টে খেতে যাবে, তো অনেক টাকা খরচা করে তোমাকে একটু ডেকোরেশন করে তোমার পাতে দিয়ে বলবি ইটালিয়ানো পাস্তা, হোয়াইট সস চিজি পাস্তা। তো এই সব এত টাকা খরচা করে খাওয়ার কিন্তু কোনো দরকার নেই। বাড়িতে একটুখানি খরচা করলেই কিন্তু এত বড় একটা হোয়াইট বেকড সব মানে হোয়াইট সস বেকড পাস্তা ঘরেই পেয়ে যাবে। তো এখন বেকড করব দেখে এই একটা মাইক্রোওভেনের বাটি নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে রান্না করা পাস্তাটা দিয়ে দিলাম। এইবার হোয়াইট সস হচ্ছে কিছুই না, দুধের মধ্যে ময়দাটাকে আগে তোমরা ভালো করে বাটারে ভেজে নেবে, ভেজে নিয়ে এবার দুধের মধ্যে দিয়ে দেবে, আর দুধটা একটু পরিমাণে বেশি দেবে, দিয়ে তার মধ্যে একটু নুন, একটু মিষ্টি, আর একটু গোলমরিচের গুঁড়ো দেবে। যদি চাও তো চিজও দিতে পারো, আমি চিজ দিইনি, তো চিজটা পরে দেবো উপর দিয়ে। তো তোমরা চাইলে এরকমভাবে দিয়ে দিতে পারো চিজটা। তো এর মধ্যে দিতে হবে। এবার দেখো টকবক করে হোয়াইট সস আমার কমপ্লিট। তোমরা হয়তো ভাবছো যে এটা তো এই যে এই চিজটা আমি ইউজ করেছি আমুলের, তো তোমরা ভাবছো যে এটা পাতলা আবার কী হোয়াইট সস। হ্যাঁ, একটু পাতলা রেখেছি, কেন বলো তো? এই যে চিজটা দেবো আর এই যে বেকড করব, এর ভেতরে যদি আমি হোয়াইট সসটা একটু ঘন করে ফেলি, এই যে হোয়াইট সসের থিকনেসটা ঠিক এই রকম, মানে একটু ঘন ঘন দুধের মতনই। তো এই দেখো এখন কি সুন্দর করে স্লো মোশনে এডিটিং করে আমি কিন্তু হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি। আর এই যে হোয়াইট সসটা দেখেছো তো কীরকম বানিয়েছি, একটাও কিন্তু ডালা ডালা পাকিয়ে যায়নি। ডালা ডালা পাকালে হবে না, যেহেতু আমি এটা বেকড করব, আর এটা বেকড করার পরে একটু চিউই টাইপের হয়ে যাবে, তাই জন্য হোয়াইট সসটা এরকমই পাতলা পাতলা একটু বানাতে হবে। তো দেখো হোয়াইট সসটা একটাও কিন্তু লাম্প মানে দলা দলা ডালা ডালা পাকায়নি, আমি আবার নেড়ে নেড়ে দিয়ে দিলাম। তো দেখো স্লো মোশনটা এডিটিংটা ভালো হয়েছে না? তোমরা কমেন্ট করে জানিও কীরকম এডিটিং করলাম। আর যারা যারা এখনও ফলো করনি আমার এই প্রোফাইলটা অবশ্যই ফলো করে দিও, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর এই দেখো এখন আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল, ধোয়া ওঠা শীতকালে এই রকম পাস্তা, আহা কি মজাদার না? তো এখন আমি এই যে চিজটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মজেরিলা চিজ। মজেরিলা চিজ হচ্ছে মানে মুখে একটু টান দেবে, তো টান দিয়ে বেশ অনেকটা উঁচুতে যাবে, মানে একটু টানা চিউই টাইপের। মজেরিলা চিজ খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো রাবারের মতন। তো এবার আমার সব এই দিকের কাজ কমপ্লিট। এবার 180-তে 15 মিনিট আমি কনভেকশনে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো। এই যে এবার মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, আমার মেয়ে বলে মাইক্রোওভেন আনার পর নাকি তুমি কিছুই রান্নাবান্না করি না, আমি খালি মাইক্রোওভেনটা নাকি গরম করি। কত যে রান্নাবান্না করে খাওয়াচ্ছি, আর বলেই যাচ্ছে যে আমি কিছুই রান্না করি না মাইক্রোওভেনে। তো আমি ভাবলাম কি করব, হোয়াইট সস বেকড পাস্তা এই দেখো বেকড করলাম, ওপর থেকে একটু হালকা হালকা পেঁয়াজগুলো দেখেছো হয়ে গেছে কীরকম। এবার তোমাদের দেখাচ্ছি কীরকম, এই যে মানে দেখো ওপরটা একটু কীরকম একটু পোড়া পোড়া টাইপের, পেঁয়াজগুলো একটু হালকা হালকা বেকড হয়েছে, বোঝাই যাচ্ছে ব্রাউন ব্রাউন মতো।
তো খেতে তো দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত মানে কি বলবো, মুখে লেগে রয়েছে। আমি এডিটিং করতে করতে আমার জিভে আবার জল চলে আসছে। আর ঘি দিইনি, মাখন দিয়েছি, তাই মনে হচ্ছে এটা ঘি ঘি গন্ধ। তো এটা একটা আলাদাই, এই যে দেখেছো হালকা হালকা ব্রাউন, ওই যে ব্রাউন হয়েছে, এই জন্যই বলছে হোয়াইট সস বেকড পাস্তা। তো তোমাদের কীরকম লাগলো আমার এই ভিডিওটা, আমার এডিটিংটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে হবে। আমি এত সুন্দর সুন্দর রান্না, তোমাদের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা শেয়ার করছো, মানে তোমরা শেয়ার করো। এই দেখো, দেখেছো মজেরিলা চিজ এইরকম, এই যে দেখাচ্ছি তোমাদের আর একটু। তো মানে দেখাবো কি, আমার তো জিভে জল চলে আসছে। এই যে দেখো কীরকম, আর এই যে হোয়াইট সসটা দেখেছো এইরকম থাকবে। আর যদি ঘন করে ফেলো তাহলে দইয়ের মতন চাক হয়ে যাবে, আর মুখে দেবে যখন তখন কিন্তু ভালো হয়। আর এই যে মজেরিলা চিজ এই রকম, মানে টানলে বেশ অনেকটা উপর দিকে উঠবে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।